সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদকী গণ অভিযান। ওই মাদক থাকবে না হয় এলাকার এই যুব সমাজ থাকবে না করা পর্যন্ত আমার এই বিকেলে এলাকার সচেতন নাগরিক, ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী একত্রিত হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সন্দেহভাজন কয়েকটি স্থানে অভিযান চালায়। অভিযানকালে মাদক সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। স্থানীয়রা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এদিকে জনতার এমন মাদক বিরোধী অবস্থানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয়। আসলে আমরা এখানে যারা আছি মহল্লাবাসী, আমরা সকলেই অবগত এখানে যারা এই মাদকের সাথে জড়িত, মাদক কিভাবে তারা বিক্রি করছে, কাদের মাধ্যমে বিক্রি করছে, কোথা থেকে আসছে। ইতিমধ্যেই আমার যখন গ্রামবাসী এবং মিডিয়া যখন দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর, তাদেরকে মারপিট করা, ঠিক সেই সময় আপনারা জানেন গতকালকে এখানে যারা মাদক ব্যবসা করছে কুমেদ ভাই যারাই আছে, তাদের বাড়িতে যখন হামলার উপক্রম, ঠিক আমি ওই সময়তে আসি এবং তাদেরকে পরিবেশটাকে শান্ত করি। এবং আজকেও যে অবস্থা, বাড়িঘর ভাঙচুর করা, তাদেরকে মারপিট করা, আমরা চাই আমরা এখানেই যারা বসবাস করি একটা শান্তিপ্রিয় এলাকা, আমরা শান্তিপ্রিয় ভাবে থাকতে চাই। এখানে যেখানে মাদক বিক্রি করা হচ্ছে তারই ঠিক 5 হাত আপনার উত্তরেই আমাদের একটা মসজিদ রয়েছে, জামে মসজিদ। সেখানের কিন্তু ইমাম সাহেব এবং মুয়াজ্জিম যারা রয়েছে এবং মুসল্লি যারা রয়েছে, আজকে কিন্তু তারাও এখানে উপস্থিত হয়েছে এই মাদকের বিরুদ্ধে একটা কঠোর আন্দোলন তোলার জন্য। আমরা চাই তাদেরকে, আমরা চাই না অন্য এলাকার মতো আমরা তাদের বাড়িঘর ভাঙচুর করা, তাদেরকে মারপিট করা। আমরা আন্তরিকতা, ভ্রাতৃত্ব বোধ নিয়ে আজকে তাদেরকে আমরা সিগন্যাল দিয়ে গেলাম। তারা যদি এই জায়গা থেকে মানে বিরত না থাকে, তারা যদি কন্টিনিউ করতে থাকে, আমাদের এই মহল্লার যে ছেলেপেলে আছে তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আমরা চাই, মাদক শুধু একটি নেশা নয়, এই মাদক গোটা সমাজকে, একটা পরিবারকে, একটা দেশকে ধ্বংস করছে। আজকে একটা মাদক যে সেবন করছে, ওর জীবনটা শুধু একা নষ্ট হচ্ছে না, ওর সাথে গোটা পরিবারের জীবনটাকে ধ্বংস করা হচ্ছে এবং পাশাপাশি সেই পরিবার, সেই গ্রাম, সেই সমাজকে ধ্বংস করা হচ্ছে। আমরা চাই সারা বাংলাদেশের কোথায় কি হলো আমরা সেটা জানি না, কিন্তু এনায়েতপুর থানায়, এনায়েতপুরের যিনি আমাদের ওসি সাহেব রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনিও সোচ্চার। উনি কালকেও আমাকে ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছেন মাদক কেন, মাদকের এনায়েতপুর থানায় থাকবে না। এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার এই দিকে যেহেতু আমার মহল্লা, আমার এই মহল্লায় কেউ যদি মাদকের উচ্চারণ করে, কেউ যদি মাদক বেচা এবং কেনার প্রস্তুতির দেখা মাত্রই আমার এখানে ছেলেপেলেদেরকে ঘোষণা করা হয়েছে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়েও বলতে চাই, কোন মাদককে যদি ধরে দেওয়া হয় আমরা তাকে 500 টাকা পুরস্কৃত করব। বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। ওই মাদক থাকবে না হয় এলাকার এই যুব সমাজ থাকবে না করা পর্যন্ত আমার এই যে অভিযান, এই অভিযানটা চলমান থাকবে। ধন্যবাদ। আসলে আজকে কিন্তু আরেকজনের কাছে আমরা একটা জানার চেষ্টা করবো যে এই যে অত অঞ্চলে জানা কিন্তু আমরা জানবো যে সমাজ চায়, তারা তার কাছে দেশেই কিন্তু সারা দেশেই কিন্তু মাদক অভিযানটা কিন্তু চলমান রয়েছে এবং কত কত জায়গায় দেখা যাচ্ছে যে বাড়ি ঘর এগুলা কিন্তু আসলে ভাঙচুর করছে যারা সচেতন মহল রয়েছে। আসলে আইন কিন্তু নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সেই মোতাবেক আপনারা কেমন সমাজ চান এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমরা তো সবসময় চাই যে আমাদের সমাজটা অনেকটাই ভালো থাকুক। আর বিগত সময়গুলোতে যে অপকর্মগুলো চলছিল, আমরা আমাদের চোখে যেগুলা পড়েছে, সেই অপকর্মগুলোকে সামনে রেখে যে এলাকার যে যুব সমাজটা যে উদ্যোগটা নিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি যে এই উদ্যোগটা যেন সফল হয়। এই যে যুব সমাজটা আমাদের সম্মুখে আজকে দেখতে পাচ্ছে, এই যুব সমাজটা যেন আরো একটু শক্তিশালী হয়, এর জন্য মিডিয়াকে আমি বলবো যে আপনারা একটু আরেকটু সজাগ হন। আমরা যেহেতু সমাজে অনেক কষ্টের মধ্যে আছি, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কথা বলতে পারি না, বিগত সময়গুলোতে আমরা অনেক কষ্টের মধ্যেই ছিলাম। আজকে এই কষ্টগুলো হয়তোবা দূর হতে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো এবং সকল মিডিয়াকেই বলবো যে সারা দেশে, শুধু এই জায়গায় নয়, সারা দেশে যেরকম চলছে, আমাদের এই মহল্লাটা যেন সারা দেশে যেরকম হচ্ছে, এরকম যেন আমাদের এই
এলাকাটাও সেফ হয়। আমি এই আশাটাই। তথ্যচিত্র ও প্রতিবেদক ইয়াহিয়া খান, বাংলাদেশ নিউজ টুডে।